গুড ইভিনিং ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কেক, একদম সিম্পল কেক, কোনো সেরকম কোনো টুটি ফ্রুটি কেক না বা কিছু, জাস্ট একদম সিম্পল ওয়েতে কেক বানাচ্ছি। তো দেখে নাও আমি কেকে কী কী দিচ্ছি। প্রথমে যাচ্ছে এখানটায় 1 কাপ চিনি, এখানে যাচ্ছে 1/4 কাপ রিফাইন্ড অয়েল, এখানটায় যাচ্ছে কাজু আর কিশমিশ, যাবে 2টো ডিম, লাগবে 2 কাপ ময়দা, ময়দাটা আমি পরে মেপে দেখিয়ে দেব। এখানে লাগবে হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, আর এখানে লেবু দিচ্ছি, লেবুটা জাস্ট পরে একটু এসেন্সের জন্য আমি গ্রেট করে দেব। আর লাগছে দুধ, দুধটা আমি অ্যাজ পার গুলানোর সময় অ্যাজ পার যতটুকু দরকার পড়ে মেজারমেন্ট হয়ে আমি এভাবে দিতে থাকবো। তো চলো দেখা যাক কীভাবে স্টার্ট করি, আসো। সবার প্রথমে আমি লেবুর জেসটা বের করে নিচ্ছি, জাস্ট উপর ভেলটা বেশি গ্রেট করা যাবে না, না হলে তিতা হয়ে যাবে। জাস্ট উপরে গ্রিন ভাবটা, এই দেখো, হয়তো বুঝতে পারছো কিভাবে করছি। গ্রেট করে ঠিক এতটুকু পরিমাণে দিলেই হয়ে যাবে। এবার আমি মিক্সিং ব্লেন্ডারটা নিয়ে নিলাম, ব্লেন্ডারে আমি 1 কাপ চিনিটা দিয়ে দিচ্ছি। এটা আমি আগে চিনিটা গ্রাইন্ড করে নেব, জাস্ট মানে পাউডার সুগারটা। এই দেখো ডাস্ট হয়ে গেছে, চিনির ডাস্টটা বুঝতেই পারছো। এর মধ্যে এবার আমি 2টো ডিম ফেটে দিয়ে দিচ্ছি। এই যে এবার এটাকে আমি আরেকবার গ্রাইন্ডে দিয়ে দিব। এই দেখো পাউডার সুগার আর 2টো ডিমের মিশ্রণটা হয়ে গেছে, এখানটায় মিক্স হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, তেলটা ঢেলে দিলাম। এটা আবার ব্লেন্ডারে যাবে। এবার একটা চালনিতে 1 কাপ আর 1/2 কাপ, তার মানে টোটাল 1.5 কাপ ময়দা চালনিতে দিয়ে দিলাম। বেকিং পাউডার ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, আর এই সামান্য চলে গেল বেকিং সোডা। এবার এগুলোকে একটু চেলে নেব। এবার এই যে ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডাটা এক সাইডে চেলে রেখে দিচ্ছি। এবার আরেকটা বলে ওই মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে ডিম, পাউডার সুগার আর তেল, রিফাইন্ড তেলটা ছিল। দেখুন এর মধ্যে ময়দা মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ঠিক হালকা হাতে এভাবে ব্লেন্ড করে নিতে লাগবে, একসাথে ময়দাটা দেবেন না, নাহলে লাম্পস পড়ার চান্সেস থাকে, এই জন্য আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। বাকি ময়দাটাও দিয়ে দিলাম। এভাবে কাটা মিশ্রণটা ভালো মতো মিক্স করে নিতে হবে। এই দেখুন মিক্সচারটা একটা বেশ ঠিক হয়েছে। এবার অল্প পাতলা করার জন্য সামান্য দুধ দিচ্ছি। দুধটা রুম টেম্পারেচার রাখবেন, বেশ যেন ঠান্ডা না থাকে। আস্তে 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 এটা বেশ দেখুন ব্যাটারটায় মোটামুটি 1/4 কাপ মতো দুধ ঢালা হয়েছে। দেখুন আপনি একবার বুঝতে পারছেন ঠিক কনসিস্টেন্টটা কীরকম হয়েছে, এবার ঠিক বুঝতে পারছেন হয়তো। এই দেখুন ঠিক এই পর্যায়ে এখন লেমন জেসটা যে গ্রাইন্ড করে রেখেছিলাম গ্রেটেডটা দিয়ে দিচ্ছি। কি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। একটু মিক্স করে নিচ্ছি। এই দেখুন আমার ব্যাটারটা এখন পুরো রেডি হয়ে গেছে, আর আমি কেকটা বানাবো হচ্ছে কুকারে। তো কুকারের আমি রাবারটাও খুলে নিয়েছি, হুইসেলটাও খুলে নেব। আর ভেতরে আমি
এরকম টাইপের যদি আপনাদের কাছেও কোনো এরকম স্ট্যান্ড থাকে তো এরকম স্ট্যান্ড একটা বসিয়ে দেবেন। অনেকের ছোট বেড টেড থাকলে ঠিক এরকম টাইপের এই জিনিসটা, এরকম জিনিসটা থাকবে। এবার আমি কুকারটা প্রিহিট বসিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, কুকারটা অল্প সময়ের জন্য গরম হবে। ততক্ষণ আমি তেলটা রেডি করে নিচ্ছি। এটার মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করে নিলাম। আপনারা নিজের ইচ্ছে মতো মোল্ড ব্যবহার করতে পারেন, যার যেমন আছে। আমার এই মোল্ডটা একদম পারফেক্ট কুকারের জন্য, খুব সুন্দর মতন ফিট হয়। এটার মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ব্যাটারটা এবার মোল্ডে ঢেলে দিচ্ছি। দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার কাজু কিশমিশগুলো চলে যাচ্ছে। নিজের মতো ডেকোরেশন করে দিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো আরও কিছু নাটস দিতে পারেন, যেমন টুটি ফ্রুটিও দিতে পারেন, অ্যালমন্ডও অল্প ছোট ছোট করে কেটেও দিতে পারেন। তো কমপ্লিট আমাদের উপরে, আপনার উপরে। দেখুন কেকের ব্যাটারটা কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে মোটামুটি পুরো রেডি হয়ে গেছে। এবার বসিয়ে দেব। কুকারটা যেহেতু খুব গরম, এই দেখুন বসিয়ে দিয়েছি, সেট হয়ে গেছে। সাবধানে বসাবেন মোল্ডটা, যেহেতু কুকারটা প্রিহিট আগে থেকে করা ছিল। এবার এটা ঢেকে দিচ্ছি কুকারটাকে। এই দেখুন পুরো রেডি করে দিয়েছি, ভালো মতন লাগিয়ে দিয়েছি কুকারটাকে। আর হিটটা একদম লো রাখবেন। আর অলমোস্ট 30 মিনিটস পরে আমি কুকারটাকে খুলবো। আর এর মাঝখানে কুকারটা খোলার চেষ্টা করবেন না, এটা নিজের মতো হতে দিবেন। আসুন 30 মিনিটস পর খুলে দেখি। এই দেখুন বন্ধুরা, 30 মিনিটস পর কেকটা ঠিক এরকম হয়েছে, ফুলে গেছে। আর ভেতরটা কাঁচা আছে কিনা আমি একবার দেখে নিচ্ছি। এটা কাঠির সাহায্যে এই দেখুন একদম লাগেনি, এটা একদম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি। এই দেখুন কুকার থেকে বের করে নিয়েছি। কালারটা কি ভালো লাগছে। এখন গরম হয়ে আছে, ঠান্ডা হলে আমি ডিমোল্ড করব। তো ফ্রেন্ডস, আমার তো লেমন জেস্ট কেকটা তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটা ভিডিও নিয়ে আসব, মানে সেম কেকেরই ভিডিও নিয়ে আসব। সেটা হচ্ছে অরেঞ্জ কেক। তো অরেঞ্জ জুস কেকের মধ্যে তো বুঝতেই পারছেন অরেঞ্জ জুস তো লাগবেই। আর এখানে আমি 3টে ডিম দিয়ে করব। তো 3টে ডিমের মধ্যে এখানে লাগছে আমার 1 কাপ রিফাইন তেল, 1 কাপ চিনি। এখানে কোয়ান্টিটি আমি মোটামুটি 1 কাপ নিয়েছি, কিন্তু যখন আমি গুলাবো ব্যাটারটা তখন যেরকম লাগে ওই বুঝে দিব। লাগছে আপনার এখানে লাগছে বেকিং পাউডার, বেকিং সোডা, আর লাগবে 2 কাপ ময়দা। তো চলুন বানাই, কিভাবে বানাচ্ছি সেটা দেখা যাক। 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, এটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এটা আগে ডাস্ট করব। আগে যেরকম কেকটা করেছিলাম ঠিক সেম প্রসেসেই যাবে, তো দেখতে থাকুন। এই দেখুন চিনিটা ডাস্ট হয়ে গেছে। এবার 3টে ডিম এটার মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই 3টে ডিম একটার পর একটা গেল। এটা আবার একবার ব্লেন্ডিংয়ে বসিয়ে দেব। এই দেখুন সেম প্রসেসে ব্লেন্ডিং হয়ে গেছে। এবার তেলটা ঢেলে দিচ্ছি, রিফাইন তেলটা, 1 কাপ তেল। আবার সেম প্রসেসে ব্লেন্ডিংয়ে যাবে। আপনারা একসাথে ব্লেন্ড করবেন না, এইভাবে একটা একটা করে দিয়ে ব্লেন্ড করতে থাকবেন। এই দেখুন এখানে আমি আরেকটা বলে ময়দা 2 কাপ নিয়ে নেব। এই গেল 1 কাপ চাল নিতে, এই গেল আরেক কাপ। চলে গেল 1 চামচ বেকিং পাউডার, এই গেল 1/2 চামচ বেকিং সোডা। এবার সেম প্রসেসে এগুলো একসাথে চেলে নেব। এই দেখুন আমার ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডার মিশ্রণটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আরেকটা মোল্ড নিয়ে নিচ্ছি। এবার এই মোল্ডে আমি ব্লেন্ডারে যে জারে আমার যা যা মিক্সিংয়ে করা হয়েছিল এটা আমি ঢেলে দেব। এই ঢেলে দিলাম। এই দেখুন ব্যাটারটা। আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন মিক্সিংটা, কিন্তু যদি আপনি মিক্সিতে করেন তাহলে দেখবেন টাইমটা খুব জলদি হয়ে যায় আর খুব ভালো মতন ব্যাটারটা তৈরি হয়।
এখন ময়দাটা অল্প অল্প করে দিয়ে, এই দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারটাকে গুলাতে হবে, একসাথে দেওয়া যাবে না। দেখুন আর একটু ঢেলে দিয়েছি। ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে ময়দাটার সাথে ব্যাটারটা বানাতে হবে। আর ময়দার সাথে আপনি ব্লেন্ডিংয়ে করাতে যাবেন না, নাহলে লাম্পস হয়ে যাবে। ময়দাটা হাতেই করতে হবে। আর আগের ইনগ্রেডিয়েন্টসগুলো এইগুলো আপনি ব্লেন্ডিংয়ে করে নিলে সুবিধাও হয় আর টাইমটাও, কনজিউমিং টাইমটা কম লাগে। এই দেখুন আবার আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। এই দেখুন ব্যাটারটা বেশ ঠিক হয়েছে, মোটামুটি সব ময়দা দেওয়া শেষ। কিন্তু এর মধ্যে যেহেতু ব্যাটারটা খুব ঠিক, এর মধ্যে এবার অরেঞ্জ জুসটা অল্প অল্প করে দেব। অল্প অল্প করে দিবেন, একসাথে ঢেলে দিবেন না, নাহলে চট করে পাতলা হয়ে গেলে মিক্সিংটা পরে কেকটা আবার ফুলবে না। এই দেখুন কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন। মোটামুটি এবার ব্যাটারটা হয়ে গেছে। আর আমি 1 কাপ অরেঞ্জ জুস নিয়েছিলাম, ওর মধ্যে পুরো 1 কাপ লাগেনি, আমার 1/4 কাপের মতো অরেঞ্জ জুস এই ব্যাটারে গেছে। এই দেখুন আমি এই মোল্ডটা এবার নেব। এটা মোল্ডও বলা চলে না, এটা একটা ছোটো মোটো সসপ্যান। আমি এটার মধ্যে এবার কেকটা বসাবো। এই আমি এবার গ্রিস করে নিচ্ছি তেল, আর অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা ছিটিয়ে দিলাম। এই দেখুন ব্যাটারটা আর একটু ভালো মতন ঘেটে নিয়েছি। আর আপনি বুঝতেই পারছেন এখানে আমি কোনো ধরনের ফ্লেভার ইউজ করিনি, কোনো কালার ইউজ করিনি। তো এখন ব্যাটারটা চলে যাচ্ছে মোল্ডে। এই দেখুন ভালো মতন। আপনারা এখানে কিশমিশ কাজুও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই কেকটাতে করছি না। আগেরটাই করেছিলাম কিন্তু এটাই করছি না। কিছু জিনিস আপনাদের উপর নির্ভর করে, আপনারা কিছু জিনিস নিজে নিজেও মানে লাইক বাদাম, লাইক চেরি, এগুলো আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। চাইলে আপনারা কমলাও ছোট ছোট করে টুকরো করে দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, আমি এটাকে প্লেন রাখবো, একদম সিম্পল। এই দেখুন আগের কেকটা আমি বানিয়েছিলাম কুকারে, আর এই কেকটা আমি বানিয়ে নেব হচ্ছে কড়াইতে। তো কিভাবে বানাচ্ছি আপনি দেখুন। আগে আমি সেম প্রসেসে কুকারটা যেরকম প্রিহিট করে নিয়েছিলাম, কড়াইটাও আমি একটু প্রিহিট করে নিচ্ছি। এই দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম, আর এটার উপরে আমি এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার সেকেন্ড ঢাকা আরেকটা যাবে। এই দেখুন আপনারা যদি কড়াইতে করেন আপনারা এই প্রসেসও একবার করে দেখবেন। এটা এবার লো হিটে 40 মিনিটসের জন্য রেখে দিব। 40 মিনিটস পর আসছি ঘুরে। এই দেখুন 40 মিনিট পর সরিয়ে নিলাম। আমি মাঝখানে একবার সরিয়েছিলাম, এখানে যে এই যে মোল্ডের যে ঢাকনাটা ওটা আমি একবার সরিয়েছিলাম, কারণ কেকটা ফুলে উঠেছিল। ওটা সরিয়ে আমি বড় গামলার যে ঢাকনাটা ওটা আমি দিয়ে দিয়েছিলাম। এবার আপনি দেখুন যে ভাজাটা কিরকম হয়েছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখুন, এই দেখুন পুরো ভালো মতন ভাজা হয়ে গেছে, একটা ফোঁটা লেগে নেই। এই দেখুন এবার কেকটা পুরো ফাইনালি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। একটা হচ্ছে লেমন জেস্ট কেক, আর আরেকটা হচ্ছে এটা কি অরেঞ্জ কেক। অরেঞ্জ কেকটা দেখুন আপনি কালারটা, আমি কিন্তু কোনো ফ্লেভার দিইনি, কোনো কালার দিইনি, এটা শুধু পুরো অরেঞ্জ জুসের মধ্যেই হয়েছে। কালারটা দেখুন বেশ একটু কমলা কমলা ভাব একটা আছে, আর কতটা সফট হয়েছে আপনি জাস্ট এই কেকটার পেছনটা দেখুন কি সুন্দর, বুঝতেই পারছেন। আর এটারটা দেখুন, এই দেখুন কি সুন্দর বেশ ফোলা ফোলা হয়েছে। একটা কেটে দেখাচ্ছি আপনাকে, এই দেখুন কতটা সফট হয়েছে। এই দেখুন কালারটা দেখুন, ভেতরে গরম, এখনো বেশ ধোঁয়া বেরোচ্ছে। আপনারা এইভাবে বানাবেন,
বানিয়ে যেরকমভাবে আমি উপকরণগুলো দিয়েছি, যেই মাপে দিয়েছি ওই মাপেই আপনারা বানাবেন। বানিয়ে আপনারা এইভাবে খেয়ে দেখবেন একবার কেমন লাগে। আর যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর মেজারমেন্টটা আমি যেভাবে নিয়েছি ঠিক ওই মেজারমেন্টেই কিন্তু আপনারা বানাবেন, নাহলে পরে হয়তো ঠিক এই জিনিসটা ফোলাটা ঠিক নাও হতে পারে। আর আপনি দেখতে পাচ্ছেন কত সিম্পল ওয়েতে আমি কত ঝটপট খুব কম সময়ের মধ্যে আমি দুটো কেকই, এখন বেক করতে যতটুকু সময় সেটা একটু আলাদা কথা, না হলে খুব কম সময়ের মধ্যে ব্যাটারটা তৈরি হয়ে যায়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। পাশে থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ আপনার ভিডিওটা দেখার জন্য।